মরিচ পাইছি একদম ফ্রেশ ফ্রেশ। সরো দুজনেই সরো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই সাথম ডে করবে আফরোজা রান্নাঘরে। আজকে গ্রামে আমাদের শেষ দিন, আর দেখতে পাচ্ছেন কি কুয়াশা। এবার শীত চলে যাওয়ার পরও মানে এখন প্রচণ্ড গরম পড়ার কথা, জানি না কেন এখন অনেক শীত পড়তেছে। আর চারপাশে এত বেশি কুয়াশা, মানে কতটুকু দেখা যাচ্ছে আমি বলতে পারবো না, অনেক বেশি কুয়াশা আর কনকনে ঠান্ডা। আমরা সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমাই, প্রচণ্ড শীত, শীতের অবস্থা একদম। এই যে এটার মধ্যে কুয়াশা অলরেডি ফোঁটা পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এই যে পানি নিলে অলরেডি হাত ভিজে যাচ্ছে, মানে একদম সামনে কি দেখা যায় না, এত ঘন শীতের কুয়াশা। ওই যে সামনের আঙ্কেলকে দেখা যায় না, মানে এমন কুয়াশা পড়ছে। কই ওই যে দেখো, দেখা যায় না। তুমি দেখবা ক্যামেরার চোখ দিয়ে, আর ক্যামেরার চোখ দিয়ে দেখলে যে কিছুই দেখা যায় না। কই গাছপালা না, আঙ্কেল, ওই যে আঙ্কেল যে হেঁটে যাচ্ছে। কুয়াশা। সকাল সকাল আজকে বের হয়ে গিয়েছি। সকালবেলা থাকে আল্লাহর পবিত্র হাওয়া, বাতাস, সুন্দর মিষ্টি ঘ্রাণ, অক্সিজেন। বিশেষ করে দেশের অক্সিজেনটা একদম ভালো অক্সিজেন, পারফেক্ট। আর আমরা তো সারাদিন ধুলা বালির অক্সিজেন নিতে থাকি, আর এত সাউন্ড পলিউশন। এত সুন্দর এনভায়রনমেন্টে কার ইচ্ছে করবে সকাল সকাল ঘুমে থাকতে বলেন তো? পাখির কিচিরমিচির আওয়াজ, সুন্দর হিমেল হাওয়া, এত সুন্দর নীরবতা, একদম চারপাশ স্তম্ভিত। সো এত সুন্দর এনভায়রনমেন্টে ঘুমাইতে ভালো লাগে বলেন? তাই ঘুমটুম বাদ দিয়ে একদম বের হয়ে গিয়েছি রাস্তায়। দেখতে পাচ্ছেন কয়েকজন মানুষ মর্নিংয়ে যারা হাঁটাহাঁটি করে তারাও বের হয়েছে। টুকটাক গ্রামে যারা আর্লি মর্নিং কাজ স্টার্ট করে তারা বের হয়েছে। একদম নীরবতা, একদম ঠান্ডা, একদম কুল একটা এনভায়রনমেন্ট। মর্নিংয়ে সব সময় এটা হয়, আর আমার মর্নিংয়ে হাঁটতে খুবই ভালো লাগে, এই জন্য আমার ঘুমাইতে ইচ্ছে করে না। আর একদম ঘাসগুলা সম্পূর্ণ ভিজে গেছে, এত সুন্দর, মানে সব কিছুতেই আপনার মানে শীতলতা ছুঁয়ে গেছে। অথচ এখন মার্চের একদম শেষের দিকে আমরা চলে আসছি, বাট গ্রামে এখনও খুবই সুন্দর শীতল হাওয়া বইছে, আর আমিও গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। আমি পাহাড় থেকে নিচে নামতেছি সাথে আপনাদেরকে নিয়ে। ও মাই গড, আল্লাহ 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 আল্লাহ, আমি এত দ্রুত চলেছি। আচ্ছা যাও, এই খাড়া জায়গা থেকে। ও এখানে কি? ও আচ্ছা, এখানেও অনেক কিছু চাষ করছে। আচ্ছা যাই হোক, এখানে আমার শ্বশুর হচ্ছে মরিচ রোপণ করেছে, দেখতে পাচ্ছেন ফুল হচ্ছে। আর এই যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মরিচ, বিসমিল্লাহ। আমি ফার্স্ট টাইম একটা মরিচ ছিলাম, এই মরিচগুলো ভাতের সাথে খেতে ইয়াম্মি লাগে। দেখেন কি কুয়াশা, ধান গাছ সব কিছু কুয়াশা আচ্ছন্ন। আমি এই পাহাড় থেকে নিচে নেমেছি, আল্লাহ এদের জমিনগুলো এত নিচা নিচা। আচ্ছা যাই হোক, আমরা ফটাফট করে কিছু মরিচ তুলি। বিসমিল্লাহ, নাইস, আলহামদুলিল্লাহ। ও এগুলো আমি ঢাকায় নিয়ে ভাতের সাথে খাবো। এগুলো খুব কিউটি মরিচ, আর কিউটি মরিচকে যদি রাইসের সাথে না খাওয়া হয়, আমি মনে করি যে কোনো একটা মিসিং হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পা অলরেডি ঘাসের সাথে ভিজে গেছে একদম পুরা। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কালো মরিচ, এই যে কালো মরিচ, এগুলো মজা অনেক। এই যে, ও কি যে ভালো লাগতেছে না। একটা পড়ে গেছে, দেখি দেখি, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ। আদিবা উঠা না কানলেই হয়েছে। আচ্ছা তারপর এই আরেকটা মরিচ, এই আরেকটা। আমি তো কোনো ব্যাগ নিয়ে আসিনি, মরিচ নিব কে বা করে। আর এটা হচ্ছে
কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো শাক। ওফ, গ্রামে একটা শান্তি কি, একদম ফ্রেশ খাবার খাওয়া যায়। আমি যে কয়েকদিন ছিলাম আলহামদুলিল্লাহ ফ্রেশ রান্না করে ফ্রেশ খেয়েছি, এবং কি অনেক তাজা জিনিস তুলে নিয়ে এসে খাওয়া দাওয়া করেছি। এটা একটা শান্তি, এটার জন্য আসলে ছুটে আসা, একটু কষ্ট হলেও ছুটে আসা, কারণ সবাইকে নিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, গল্প গুজব, আনন্দ এগুলো দেওয়া যায়। মানুষের মধ্যে হিংসা, হানাহানি বোধ এগুলো থাকবেই। এগুলোকে এড়িয়ে যদি আমরা আসলে ভালোবাসাটা ফুটাইতে পারি তাহলে ভালো, কিন্তু সবাই তো ভালোবাসাটাকে সেভাবে ফুটাইতে পারে না, বা সম্মান মর্যাদাও দিতে জানে না। ভালোবাসার কদরটা দিতে জানতে হয়। আপনি যদি যে আপনাকে ভালোবাসবে তাকে যদি আপনি ভালোই না বাসেন তাহলে কি করবেন? দেখেন কি সুন্দর এনভায়রনমেন্ট, আই লাভ দিস এনভায়রনমেন্ট। আমি চলে যাব সেটার জন্য আজকে সকাল সকাল বের হয়েছি, কারণ এই অক্সিজেনটা আমার খুবই দরকার, খুবই দরকার, যাতে আমি গিয়ে ভালো করে আবার কাজে যোগদান করতে পারি। সেটার জন্য অক্সিজেনটা আমার খুব বেশি দরকার। যাক, মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এই যে আমি কতগুলা মরিচ নিয়েছি, ইয়ে ফ্রেশ মরিচ গাছ থেকে এই যে অনেকগুলা মরিচ পাইছি, একদম ফ্রেশ ফ্রেশ, সুন্দর টাটকা, নিজেদের গাছের মরিচ, পারফেক্ট। বেশি কচিগুলো নিও না। ও, এগুলো জাত ছোট না, এই জন্যই তো বেশি ভালো লাগে। এগুলো জাত ছোট, কিউট কিউট। লাল লাল টমেটো, এবার কিন্তু ঢাকায়ও টমেটো সস্তা গেছে। চলো এখন পাহাড় বেয়ে উঠতে হবে, দূর, বহু দূর। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ, এখন তো মনে হচ্ছে যে মুসা আলাইহিস সালাম যে পাহাড়ে উঠতে লাঠি ব্যবহার করছে, আমাদের একটা একটা লাঠি লাগতো। আরে আল্লাহ, আমাদের আছে আল্লাহ দেওয়া গাছ। বিসমিল্লাহ, দেই তুমি ধরো তো। যেও না সাথী, বিসমিল্লাহ। অবশেষে উঠলাম আলহামদুলিল্লাহ, অবশেষে নিচ থেকে উপরে উঠে আসলাম। গ্রামের মহিলারা সকাল সকাল সেই হাঁটাহাঁটি, ভালো, স্বাস্থ্যের জন্য খুবই দরকার। পেঁপে যেন কই ছিল হাসনাত? লুক এট মি বেবি। তোমার আজকে কি বলো? শেষ ডে, আই মিন লাস্ট ডে, রাইট? আর লাস্ট ডে সে ব্রাশ করছে। আটা আটা না। পুপি, কি অবস্থা? তুমি যাও, পুপির সাথে দাঁড়াও। কি তুমি শাই ফিল করতেছো? লজ্জা পাচ্ছ? না অবো ইয়ান মুখ না হাসুরি করে গুলো সে ই করছে আটা আটা না ময়দা আটা কি পরোটা খাবেন? হ্যাঁ, পরোটা খাবেন? স্যালারি বানাবে না? হ্যাঁ, চাউলের রুটি বানাবে না? না, চালের গুঁড়ির রুটি বানাতে হলে চাল ভাঙাতে হবে, সেটা কি আছে? কি বানিয়ে হবে পরোটা আপনার হাতে কি পুপি? যে ভাত দিয়েছি সাদা কি দিয়েছে? ভাত ওই যে রেঞ্জের খিচুড়ি কার? গরু গরুর জন্য খিচুড়ি দিয়ে আসছেন? বাহ, এই দেশে গরুকেও খাওয়ায় কি খিচুড়ি? তোমাদের গরু ভালো না? না কেউ গরু ভালো না? না না, এই যে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরবে ইনশাল্লাহ। হ্যাঁ, গুঁড়া দুধ, বিদেশি দুধ আসে প্যাকেটে প্যাকেটে। যাও পুপির কাছে যে দাঁড়াও, দাদুর কাছে দাঁড়াও। ওখানে বোকা নাকি? ব্রাশ করছে আপন মনে প্রকৃতির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই না মা? হ্যাঁ, আপনি কি ঘি অথবা বাটার দিয়ে খেতে চান? সাথে একটু আপনাকে মেয়োনিজ দিয়ে দিব। আপনি আপনি মিল্ক দিয়ে খেতে পারেন, যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে খেতে পারেন। স্পেশাল মেহমান আসবে, সেটার জন্য আমি অলরেডি দুধ, এটা হচ্ছে দেশি মুরগি
আর এটা হচ্ছে গিয়ে গরুর মাংস ভিজিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আটা বানাবো, রুটির পরোটা বানাবো, তাই ঝটপট করে কাজ করতেছি। যাই হোক, ঈদের পরে যদি পরোটা না খাওয়া হয় তাহলে তো কোনো একটা মিস করে ফেলি, তাই না? তো এক একজন এক এক কাজ করতেছে, কেউ পরোটা তৈরি করছে, কেউ ভাজতেছে, কেউ হচ্ছে কাটিং শাটিং করতেছে, আমরা সবাই কাজে ব্যস্ত। ফাইনালি আমাদের গরম গরম পরোটা তৈরি হয়ে গিয়েছে, মাংসের ঝোল ছিল, ডিম ছিল। তো ডিম না হলে আবার আমাদের একদমই জমে না। সো আমরা খুবই মজা করে পরোটা খাচ্ছি ঈদের পরে, রোজার ঈদের পরে, যে কোনো ঈদের পরে পরোটা খেতে খুবই ভালো লাগে। একদম মাংসের ঝোল বা মাংস যে বেঁচে যাওয়া সেটা দিয়ে, আর সাথে থাকতে হবে কিন্তু একটা ডিম, তাহলে জাস্ট ওয়াও, জমে 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 একদম জমে যাবে। আর এখানে তৈরি হচ্ছে দেশি মুরগি একদম ঝালঝাল করে। আর দেন এখানে রান্না করতেছি আমি পায়েস। ঈদের পরেও কিন্তু মিষ্টান্ন খেতে কার না ভালো লাগে, তাই না? আর আমি মাটির চুলায় রান্না হচ্ছে গরুর মাংস, আর ডিম বোনা হবে। সো কিছু গ্যাসে চলতেছে আর কিছু এখানে। দেখেছে, দেখি মা, কে বলেছে আমরা শহরে থাকি বলে রান্না করতে পারি না? এই যে দেখতেছেন, ও আগুন দিচ্ছে, তাই না আম্মু? এগুলা কি দিচ্ছ তুমি? এগুলো হচ্ছে গিয়ে কাঠের গুঁড়ো। তুমি কি রান্না করছো দেখি বলো তো? লুক অ্যাট মি। চিকেন নাকি বিফ রান্না করছো? নাড়া দিছি। এদিকে তাকাও বেবি। সে মনোযোগের সহিত রান্না করতেছে, তাই না আম্মা? ছি আল্লাহ, এটা অনেক ভয়ানক জিনিস, এটা রেখে দাও। আগুন খেলার জিনিস না। আর পুপি কি করে? পুপি আমার আম্মার নাম আয়েশা। হ্যাঁ, আয়েশা বেগম। আয়েশা খুবই পেঁয়াজ কাটতেছে, কারণ হচ্ছে ডিম হবে। আম্মু আগুন দিয়ে খেলা করেন, আগুন রাখো। হ্যাঁ, আমি তো। আর আজকে আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসবে, আর আমরাও চলে যাব। দ্যাটস ওয়াই আছে অনেক রান্না বান্না। গরু মাংস ডান হয়ে গিয়েছে, পোলাও করে ফেলেছি। তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন কষানো মাংস, খুবই ইয়াম্মি হয়েছে। আর এখানে ছিল মাসকলাইর ডাল ছিল, অ্যান্ড দেন ছিল মুরগির মাংস। সবই ছিল খুবই ইয়াম্মি খাবার। দেন মাছ ফ্রাই ছিল, জাস্ট ওয়াও। অ্যান্ড দেন আমরা সব ক্লিন করে ফ্রেশ হয়ে খেতে বসে গিয়েছি বিসমিল্লাহ করার জন্য। প্রত্যেকটা খাবার মাশাআল্লাহ ইয়াম্মি। গেস্টদের খাওয়ানোর পরে দেন আমরা খেয়েছি। এত ভালো খাওয়ার পরে মেহমানদের আনা মিষ্টান্ন না খেলে কি আর জমে? টাঙ্গাইলের বউ আমরা, টাঙ্গাইলের মানুষ, চমচম না খেলে কি আর চলে ভাই? টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের রসমলাই, উফ, প্রত্যেকটা ছিল এত ফ্রেশ, আমি আসলে বলে বুঝাইতে পারবো না। আলহামদুলিল্লাহ খুবই এনজয় করতেছি। খাবার শেষে এখন আমাদের আড্ডা চলছে। দুজন মিলে কি মারামারি করতেছে বলো? যুদ্ধ। গাইসকে কিছু বলো, পায়ে ব্যথা পাবে। আব্দুল্লাহ গাইসকে কিছু বলো, গাইসকে বলো। আল্লাহ ছি, আল্লাহ। এন্ড তুমি বলো, এটা কি ঠিক হয়েছে? ঠিক হয় নাই, এটা রাইট, ঠিক হয় নাই। আব্দুল্লাহ এটা কত ওজন হবে বলো তো বাবা? 100, তাই না আব্দুল্লাহ? মামি আলুর ভর্তা। আর কি ভর্তা হবে বলো? তুমি আলু ভর্তা কি খাইছো এর আগে? তুমি আলু ভর্তা খাও, এর আগে খাইছিলা? হ্যাঁ, এটা পেটুক দুষ্ট। তাই তো তুমি খাও না? আদিবা খাবে না? তুমি খাইতা? আব্বু বাবা, তুমিও মোটা হাতি হবা? উমর ভাইয়া মোটা হাতি হয়ে গেছে। ও, তো তুমি খাও না কেন? তাহলে তো তুমি মোটা হতা। তোমরা বডি বিল্ডার হবা দুজনে?
ওমরটা ও হতে পারবে না, তুমি হবা। দেখি মামিকে বলো তো। হ্যাঁ, ওদিকে যায় না, ওদিকে যায় না আব্বু, এদিকে যায় না। বাবা, বাবা এখানে আসো, আব্বু এখানে আসো, বাবা ওখানে যায় না, আসো। আব্দুল্লাহ ভাইরাল। আমিও ভাইরাল। হ্যাঁ, আমি তো আমাদের দোকানে হেলমেট পরে ডান্স করছিলাম। তাই? হ্যাঁ, তো মামিকে দেখাও নাই তো বাবা। রানা চাচু মোবাইলে ছবি তুলছি। তাই? হ্যাঁ, মামিকে একটু দেখাও। হ্যাঁ আব্বু। বাবা, আমি মামি তোমার ফ্রেন্ড কতজন হয়েছে? ফ্রেন্ড কতজন হয়েছে মামি? অনেকগুলো আছে, অনেক। অনেকগুলা। মেয়ে ফ্রেন্ড কয়টা, ছেলে ফ্রেন্ড কয়টা? ছেলে ফ্রেন্ড অনেকগুলো আছে আর মেয়ে ফ্রেন্ড একটা আছে। তাই? ও ভালো না পচা? এই দেখো, আমি একটা ইট নিয়ে আসি। ইট ও ভালো না পচা আব্দুল্লাহ? কেন? মেয়ে ফ্রেন্ড ভালো আছে। ভালো আছে না? টিচাররা তোমাকে ভালোবাসে? ছেলের মতো ওই মেয়ে। ছেলের মতো দেখতে? হ্যাঁ, আহ, মেয়ে ছেলের মতো। আর আমি এদিকে ইটগুলো ওইদিকে ফেলাই। না এই দেখেন দেখেন আপনারা। হ্যাঁ এই যে, হ্যাঁ, আব্দুল্লাহ বডি বিল্ডার হয়ে গেছে না আব্বু? ছাইরে দিও না, ধরে রেখো। হ্যাঁ ঠিক আছে। ভিডিও করছো? হ্যাঁ হ্যাঁ আল্লাহ জানে তোমার পাকবে কিনা, আল্লাহ জানে। কাটবো এটা বাচ্চা। এই একটা সামনেরটা আমগুলো রাখ, বাকি দুইটা দিয়ে দে। হ্যাঁ, এখানে কাটো, এখানে রস কষবো, এখানে পড়া যাক অনেক কাট ডালগুলা। ডালগুলো তাহলে অন্যগুলা রোদ পাবে। তোমার কিনে গেছো কেন? ওদিকে থাকো, ওদিকে দূরে থাকো। আল্লাহ, কি হয়েছে? কাটছে? হ্যাঁ, আমি তো কিনারে যাই। আব্দুল্লাহ ভালো, আবিরাও ভালো, দুজনে কাটবে। সরো সরো দুজনেই, সরো দুজনেই সরো। সরিষা নিয়েন না, তাহলে তো বার হবো। না শুধু ইয়ে নিব। বিষ কিসের বিষ? বিচি। কিসের বিচি বলো? এটা হলো এটা হলো আমাদের গাছের কলা। এ বোম্বাই মরিচ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তাহলে কষ্ট করবি তো, নিচে নিয়ে রাখো, আমি আইতেছি। কতগুলো কাঁঠাল। আমাদের গাছের বোম্বাই মরিচ নিব। বিসমিল্লাহ। ধরো না, ধরো না, ধরো না। এটা বোম্বাই মরিচ না। হ্যাঁ, এটা বোম্বাই মরিচ না। এটার নাম বোম্বাই মরিচ। না না না, আরে না, নিচে নিয়ে রাখতেছে, মার দিব। হয়ে গেছে, 3টা নিয়েছি বোম্বাই মরিচ। মন খারাপ লাগতেছে, চলে যাব, ইচ্ছে করছে না, ইচ্ছে করছে থেকে যাই, বাট চাকরি করে কিচ্ছু করার নাই। যাই হোক, মানুষ যেখানেই থাকুক, আকাশে পাতালে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, মানুষকে জীবনের সকল বাসস্থান, সকল গন্তব্য একদিন না একদিন ছেড়ে যেতেই হয়, চলে যেতেই হয়। কারণ আমরা পৃথিবীতে থাকার জন্য আসিনি। আজ এখানে তো কাল সেখানে, আর পরশু একেবারে চিরতরে। সো এটাই আমাদের জীবন, এটাই আমাদের বাস্তবতা, আর এটাকে আমাদের মেনে নিতে হয়, কিছু করার নাই। যাই হোক, আমার খুবই ভালো লাগতেছিল যে ঝলমলে রোদের মধ্যে আমি মানে ঘুরে ঘুরে সব কিছু করতেছি। আর দেন এখানে আমি একা মরিচ নিতে পারতেছিলাম না, তা আরও কিছু মরিচ ছিল, আমি সেগুলো নিচ্ছি। এত ফ্রেশ, মানে আপনি খাবার নিয়ে এসে ছাদে বসে নিজের গাছ থেকে মরিচ ছিঁড়ে একসাথে বসে খাওয়ার যে একটা আনন্দ, একটা অনুভূতি, এটা আসলে আমরা এখানে থেকে পাই না। আমরা আসলে অনেক ব্যস্ত লাইফ লিড করি। তো যাই হোক, অল্প কিছু দিনের জন্য গিয়েছি, সুন্দর স্মৃতি নিয়ে এসেছি, এটাই আলহামদুলিল্লাহ আমার কাছে ভীষণ 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 ভালো লেগেছে। আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না, মানে এত সুন্দর রোদ, আপনি যাবেন আপনি শুকিয়ে যাবেন, মানে খুবই ভালো লাগে। রোদটা মিষ্টি রোদ গায়ে আসে পড়ে, আর খুবই ভালো। আপনি যে কোনো, আমরা যেরকম একটা ড্রেস আপ শুকানোর জন্য একটা মানে মরিয়া হয়ে উঠি, আর সেখানে আপনার সব কিছুই দ্রুত হয়ে যায়। তো যাই হোক,
দিয়ে সব কিছু শেষ করে ঈদ আসবে রোজা ঈদ সব কমপ্লিট করলাম। আলহামদুলিল্লাহ সুস্থভাবে গিয়েছি এবং সুস্থভাবে আবার ব্যাক করছি। এটা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি অনেক মাঝখানে অসুস্থও ছিলাম, অনেক কিছুই ছিল, যাই হোক সব কিছু ওভারকাম করে দেন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সব কমপ্লিট করে নিজেদের পরিচিত পথে, নিজেদের জীবনে, জার্নির জীবনে, ব্যস্ততার জীবনে আবার ব্যাক করছি। তো এই তো ফাইনালি চলে আসছি বাসার সামনে, একটু পরে বাসায় ঢুকবো। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই সবাইকে নিয়ে হ্যাপি আছেন, সবাই সবার মতো করে আনন্দ করেছেন, আমরাও করেছি আলহামদুলিল্লাহ। এখন শুরু হবে ঢাকার ব্যস্ততা, ঢাকার যে ব্লগ, ঢাকার জার্নি, সব কিছু। সো অবশ্যই সাথে থাকবেন আর দোয়া করবেন প্লিজ আপনারা আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি, আমরা সবাই সবার জন্য দোয়া করব। পাশে থাকবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড আল্লাহ হাফেজ, বাই বাই।